জয়পুরহাট জেলার বারোশিবালয় মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মারুফ হোসাইন। মেলা মানেই আনন্দ, মানুষের মিলন আর সংস্কৃতির রঙিন প্রকাশ। গ্রাম হোক বা শহর, মেলা আমাদের জীবনের এক বিশেষ উৎসবের নাম, যেখানে বয়স, পেশা বা শ্রেণী ভেদাভেদ ভুলে সবাই একসাথে আনন্দ উপভোগ করে। বন্ধুরা, আমি এবার সেই মন্দিরটিতে প্রবেশ করছি, যে মন্দিরকে ঘিরেই এখানে প্রতি বছর মেলা হয়। মন্দিরের ভিতরে কিছু সংখ্যক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা মানুষের কপালে ফোঁটা দিয়ে দেয়। জানি না এ ফোঁটার অর্থ কি। এই যে এখানে একজনকে খুঁজে পেয়েছি যিনি ফোঁটা দিয়ে দেন মানুষের কপালে। বন্ধুরা, এটি সেই বারোশিবালয় মন্দির। মেলা উপলক্ষে এখানে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মন্দিরের গেটের সামনেই আপনারা এরকম খাজা বাতাসার দোকান দেখতে পাবেন। আমি আপনাদেরকে এবার একটু মন্দিরের ভেতরটা দেখাচ্ছি, যেখানে অনেক মানুষের ভিড় রয়েছে। দেখুন, মন্দিরের এই গেটটি দিয়েই ভক্তবিন্দুরা মন্দিরে প্রবেশ করছে এবং অপর পাশে যে গেটটি দেখালাম সেই গেট দিয়ে তারা তাদের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে সে গেট দিয়ে বের হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দূর থেকে যে সমস্ত লোকজন এই মন্দির পরিদর্শনে আসে, বিশেষ করে মেলার সময়, সেই মানুষদের জন্য এখানে খাবারের ব্যবস্থাও করা হয়। দেখুন, ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে রান্নাঘর, যে এখানে মন্দির উন্নয়নের দান বক্স রাখা আছে। বন্ধুরা, এবার আমি মূল মেলাতে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবারের দোকান, বিশেষ করে মিষ্টান্ন এখানে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এই মেলাতে কামারের দোকানও রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। পাশেই দেখতে পাচ্ছি শাখা সিঁদুরের দোকান। শাখা সিঁদুরের পাশাপাশি বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রাখা আছে। এই সেই বিশাল গাছ। এই গাছের গোড়ায় বিভিন্ন রকমের দোকান বসে। দেখতেই পাচ্ছেন এখানে মানুষের উপচে পড়া ভিড়। প্রতি বছর ফাল্গুন মাসের শিবরাত্রিতে এই ঐতিহ্যবাহী বারোশিবালয়ে মেলা বসে। এই মেলাকে ঘিরে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে। এখানে বিলুপ্ত একটি ঝুড়ি দেখতে পাচ্ছি, বেতের তৈরি ঝুড়ি। এই যে কাকার সাথে একটু কথা বলি। বলেন কাকা, এই যে এই বিলুপ্ত ঝুড়ি, বেতের ঝুড়ি বিক্রি করছেন, এটা তো এখন গ্রামে গঞ্জে আর পাওয়া যায় না। এখন প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে এই বেতের ঝুড়ির ব্যবহার কমে গিয়েছে। আসলে এই পেশাটা আসলে কেমন লাভজনক? এখন এই ব্যবসায় শেয়ার বাবা হয়। তাহলে এটা কি এখন প্লাস্টিকের ব্যবহার যে এত বেশি আসলো, এই বেতের ঝুড়ি কি চলছে এখন? চলতেছে মেলা মেদিনে কাটা কোটা বড় জিনিস কিছু বিক্রি হয় না। আগের মতো লাভজনক না 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 নেই তো। এটা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এত বেত, আমরা তো আমাদের আশেপাশে কোনো বেত ঝাড় দেখি না। কোথা থেকে? আমি বই থাকা লোক কি করবো বাবা, এলা না করে করি, যাই 10 টাকা হয়, এই তাছাড়া কোনো লাভ নাই। আচ্ছা, আগে হতো। দেখুন, এই গাছটির চারিদিকেই দোকান বসেছে। বন্ধুরা, এ মেলায় কসমেটিক তথা চুরিমালার দোকান অনেক আসে। আমি কয়েকজন দোকানদারের সাথে কথা বলে দেখেছি। তারা আমাকে যেটা জানালেন, এ মেলার পরিবেশ এবং এই মেলার বেচা কিনা দুটোই অনেক ভালো হয়। শিবালয় মেলায় আপনি কি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসে। কেমন লাগে মেলার পরিবেশ? বেচা কিনা কেমন হয়? মেলার পরিবেশও ভালো, মেলার বেচা কিনা যথেষ্ট পরিমাণে ভালো। 2 দিন ব্যাপী মেলা হয়, সেই তুলনায় ভালো বেচা কিনা হয়। 2 দিন ভালো বেচা কিনা, প্রচুর লোকজন আসে। পরিবেশ তো ভালো আছে? পরিবেশ সুন্দর পরিবেশ। আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পেলাম একজন বেলুন বিক্রেতা এবং তিনি বাঁশিও বিক্রি করছেন।
সত্যি তিনি অনেক সুন্দর বাঁশি বাজান। বাঁশি বাজনা শুনে আমি এবার চলে এলাম কাঠের ফার্নিচারের দিকে। এই মেলায় অনেক অনেক কাঠের ফার্নিচারের দোকান আসে। তারপরে আবারও দেখতে পাচ্ছি অনেক অনেক মিষ্টির দোকান। এই মেলায় অনেক অনেক মিষ্টির দোকান আসে। দেখুন কত বড় বড় মিষ্টি এখানে বানিয়ে রেখেছে। এ মেলায় নাগরদোলা সহ আরো অন্যান্য বিনোদন মাধ্যমগুলোও আসে। নাগরদোলার পাশেই দেখতে পেলাম একজন সাপুরে সাপ খেলা দেখাচ্ছে। এ মেলায় কাঠের তৈরি বাচ্চাদের খেলনা জিনিসও আছে। বন্ধুরা, এ মেলায় ঘুরতে ঘুরতে প্রাচীন একটি বাদ্যযন্ত্র দেখতে পেলাম। প্রাচীন এই বাদ্যযন্ত্রটি উনি খুব সুন্দর করেই বাজাচ্ছিলেন। বন্ধুরা, এটি হচ্ছে ছোট যমুনা নদীর ঘাট। পুণ্যার্থীরা যারা দূর থেকে আসেন তারা এই নদীতে এই ঘাট দিয়ে নেমে স্নান করেন। বন্ধুরা, এ মেলায় রাতের বেলা কীর্তন গানের অনুষ্ঠান হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে এখানে কীর্তন গানের অনুষ্ঠান করেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো জায়গা নিয়ে।